সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পর প্রধানমন্ত্রীর বাসভবনের জিনিসপত্র যেভাবে নিয়ে যাওয়া হলো তা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। পড়শি দেশের এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? না দেখুন, এটা তো ভীষণ একটা কি বলুন তো, মানে আমার মনে হয় অভব্যতার পরিচয়। এবং নিশ্চয়ই তাদের আন্দোলন, তাদের জায়গায় তারা কেন আন্দোলন করছেন, কি করতে চান সে নিয়ে আমাদের কারোর কথা বলাই সাজে না, কারণ আমরা তো কেউ এটা নিয়ে কথা বলার জন্য উপযুক্তই নই। কিন্তু এই যে জিনিসটা হলো না, সবচেয়ে খারাপ লাগছে যে মানে সবার সামনে তো বাংলাদেশের ভীষণ জিনিসটা ছোট হলো না, সারা পৃথিবী দেখছেন এই জিনিস। এইটা বড় খারাপ, মানে খুব মানে একটা অভব্যতা, অসভ্যতাই বলা যায়। কারণ আমরা তো শুনছিলাম না যে ছাত্রদের হাতে ক্ষমতা যাবে, ছাত্ররা নাকি দেশ শাসন করবেন, খুব আনন্দের কথা, ওনাদের আন্দোলন সফল হয়েছে। কিন্তু এটা যদি সে তারপরের চিত্র হয় তখন বড় লজ্জা লাগে, আর ভীষণ খারাপও লাগে, ভয়ও হয় যে মানে জিনিসটা ঠিক কি হলো। সেখানে আমরা সব প্রত্যেকেই জানি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে শেখ মুজিবুর রহমানের একটা ভূমিকা ছিল, তার ভাস্কর্য পর্যন্ত চুরমার করে ফেলা হয়েছে। দেখুন, ঐতিহ্যর প্রতি শ্রদ্ধা না রেখে পৃথিবীর কোনো দেশ, কোনো জাতি কোথাও এগোতে পারে না। কাজেই আমার মনে হয় যে ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা রাখাটা ভীষণ জরুরি। ওনারা কেন এগুলো করছেন তার কারণ ওনারাই ভালো বলতে পারবেন, তবে আমার মনে হয় এগুলো সমর্থনদের জন্য। প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়েও সেখানে বিভিন্ন আন্দোলন শুরু হলো, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে। একজন মহিলার অন্তর্বাস নিয়ে এই আন্দোলন করা, এটা কি ধরনের স্বাধীনতা উদযাপন? তাহলে তো আমি একটা কথা বলবো যে আজকে ওই দেশেও বলুন বা আমাদের দেশেও বলুন, কথা বলা তো ওই দেশের কথাই বলছি, আমাদের দেশে না সবাই ভয় পান। যারা নারীদের নিয়ে কাজ করেন, নারীদের এটা তো শ্লীলতাহানি এক ধরনের, তাই না? আউটরেজ অফ মডেস্টি, এ নিয়ে তো নারীদের সবার আগে কথা বলা উচিত ছিল। ওই দেশেও যারা প্রচুর ভালো ভালো অভিনেত্রী আছেন, প্রচুর ভালো ভালো গায়িকা আছেন, লেখিকা আছেন, ওখানকার নারীরা অনেক এগিয়েছেন, ওনাদের সবার আগে তো এটা নিয়ে কথা বলা উচিত ছিল। কি পেয়ে চলে গেছেন, তাকে পছন্দ নয়, দ্যাট সামথিং ডিফারেন্ট। আর যেটা হয়েছে সেটা সমগ্র নারী জাতির অপমান বলেই মনে করি। আমি পুরুষাধিকার কর্মী, আমাকে কেন এই কথাগুলো বারবার বলতে হয় বুঝি না। কোথাও সেরকম নারীদের প্রতিবাদ তো দেখতে পাচ্ছি না। উত্তাল হয়ে যাওয়া উচিত ছিল তো সোশ্যাল মিডিয়া, তাই না? দিদি, ইতিমধ্যেই পড়শি দেশের বিভিন্ন জায়গায় মানুষ হত্যার ঘটনা সামনে আসছে, হিন্দুদের মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, এই কথাগুলো আমার বলার কথা না, আমি তো রাজনীতির লোক নই। তবে এই সংখ্যালঘুদের উপরেও যদি কোথাও অত্যাচার হয়, যে কোনো মানুষের উপর, যে কোনো মানুষ যদি মারা হয়, সেটা সব জায়গায় নিন্দনীয় এবং ভীষণ একটা অপরাধ। মানে আমার মনে হয় এই ব্যাপারগুলো যত তাড়াতাড়ি বন্ধ হয় ততই ভালো। মানুষকে হত্যা করাটা তো খুব ভালো কথা না, কাজের কথাও না। আর ঠিক এই কারণেই আমি জানি না এই আন্দোলনটা শুরু হয়েছিল কিনা। আমার মনে হয় যে মানুষ হত্যার মতন অপরাধ তো আর কিছু নেই, এগুলো না হলেই ভালো। যত তাড়াতাড়ি এগুলো সব বন্ধ হয় তত সবার জন্য মঙ্গল।